আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও হাজির হলাম আল্লাহর রহমতে তোমাদের সামনে নতুন একটা ভিডিও তৈরি করে। যেমন তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে আছো তারা কিন্তু দেখতে পাচ্ছ একটা বোর্ডে একটা প্রশ্ন আছে, সেটা কিন্তু মেন বইয়ের আলোকে উদাহরণ 14 নম্বর অঙ্কটি। আরেকটা কথা সহজে বলি দেই, তোমরা যারা অনলাইনে আছো, যারা পরীক্ষা দিবে দশম শ্রেণীতে যখন উঠবে, তোমরা টেস্ট পেপার এবং কি সাপ্লিমেন্ট এগুলো খোঁজাখুঁজি করো। কেন? পুরাতন প্রশ্নের জন্য। আমি আমার এই সাইডে পুরাতন প্রশ্ন দিয়ে দিব এবং কি যাদের যেটা প্রয়োজন, মনে করো যে আমাদের 2015 সালের পরীক্ষার অঙ্ক প্রশ্নটা প্রয়োজন, ফিজিক্সের প্রশ্নটা প্রয়োজন, কেমিস্ট্রি প্রশ্নটা প্রয়োজন, যা আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা আমার এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, আমাকে একটু মোবাইল নম্বরটা নিয়ে একটু আমাকে কল করবে। তো আমাকে কল করলে তোমরা যদি বলো যে স্যার আমাদেরকে এই প্রশ্নটার অ্যান্সারটা একটু দিয়ে দেন, এটা আলোচনা করেন, তাহলে আমি সুন্দর করে আলোচনা করব। হয়তোবা তোমাদের কল করলে মাত্র তোমাদের 1 টাকা যাবে কিংবা 2 টাকা যাবে, কিন্তু আমি তার বিনিময়ে তোমাদেরকে এই অঙ্কটি খুব সুন্দর করে সমাধান করে দিব। আর ফিজিক্স হলে ফিজিক্স, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি। তো আমি আর বেশি কথা বলবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। এডুকেশন অর্থাৎ শিক্ষা। দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে একটা অঙ্ক প্রশ্ন আছে, যার যত অভিযোগ, যার যত কমেন্ট, সে আমাকে বলতে হবে। আমাকে না বললে কিন্তু আমাকে বুঝবো না। দেখবা অনেকে পিছি পিছি কিছু কথা বলবা, কিন্তু লাভ হবে না, কারণ আমার কানে তো আর আসবে না কথাগুলো, আমাকে বলতে হবে। দেখো উদাহরণ 14, যেটা 9.2 এর অঙ্ক। উদাহরণ 14 ক নম্বর প্রশ্ন আছে √2 cos * a - b সমান কি 1। আবার এখানে আছে কি 2 sin * a + b সমান √3। এবং a ও b, অনেকে হয়তো বা বিটা বুঝতে পারছো না, আমি একটু বিটা সুন্দর করে লিখছি। a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। a ও b এর মান নির্ণয় করো। তো আমি ক্লাসও নিচ্ছি আর সাথে সাথে আমি অনলাইনেও সেটা দিচ্ছি। এখন আমি বলবো এখানে a ও b এর মান নির্ণয় করার জন্য আমাকে প্রশ্ন করেছে, তাহলে আমি a ও b এর মানটা আমি কি করতে হবে? নির্ণয় করতে হবে। তার আগে আমাকে দেখতে হবে প্রশ্নটা কি আছে, √2 cos * a - b সমান কত, কিন্তু 1। আর এখানে দেওয়া আছে 2 sin * a + b সমান কত, √3। তাহলে আমরা এখান থেকে নেওয়ার পরে কিন্তু আমরা মানটা বের করতে হবে, কিন্তু a ও b এর মানটা সূক্ষ্মকোণ হতে হবে। সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো, অর্থাৎ সূক্ষ্মকোণ যদি হয় তাহলে a b এর মান নির্ণয় করো। যেহেতু আমাকে অলরেডি একটা ইনফরমেশন দিয়ে ফেলেছে, তাহলে আমি এখন কি করতে হবে, অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো এখানে √2 cos * a - b আছে, আর এখানে আছে কি 2 sin * a + b সমান √3। যদি এত হয় তাহলে এত বলছে সূক্ষ্মকোণ হলে a b এর মান নির্ণয় করা যাবে। তাহলে এখানে দেওয়া আছে কি √2 cos * a - b। সবাই একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে কি √2 cos * a - b সমান 1। আবার অনেকে হয়তো বা মনে করো যে স্যার আপনার ভিডিওগুলোতে অনেক সময় গাড়ির শব্দ আসে, অনেক সময় আসলে আমি এমন জায়গায় ভিডিওগুলো করি, আমার সেন্টারটা হলো একদম বাজারের মাঝখানে, পাশে হোটেল থাকে, তার পাশে রাস্তার পাশে রোড সাইড, সেজন্য এটা সাউন্ডটা আসে। তো আই এম সো সরি। আর আরও ভালো ভালো ভিডিও যাবে, আরও ভালো ভালো ভিডিও আসবে, অন্য টিচারদের ভিডিও আসবে, যদি তোমরা আমাদের সাথে থাকো। আর যারা চ্যানেল থেকে নতুন আসছে তারা সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তাহলে √2 cos * a - b সমান কি 1। এখন আমাকে কি বলছে, a b এর মান নির্ণয় করব, a b এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো a b এর মানটা নির্ণয় করার জন্য কি পলিসি ব্যবহার করে একটু জাস্ট খেয়াল করো। কিভাবে করব, যারা জাস্ট একটা নমুনা কপি। আমাকে এখানে a - b আনতে হবে। এবার a - b আমাকে রাখতে হলে আমাকে কিভাবে রাখতে হবে একটু খেয়াল করতে হবে। তাহলে দেখো আমাকে সর্বপ্রথম এখানে কি করতে হবে, এখানে a - b রাখতে হবে। a - b যদি আমি রাখি তাহলে এখানে কি আছে সাথে, a - b সাথে √2 cos। এখানে √2 cosটাকে কিন্তু আমি দূর করতে হবে, সরাতে হবে। যদি আমি সরিয়ে ফেলি এখন, তাহলে কি করব, এখানে কিছু একটা করতে হবে। যেমন এখানে cos রাখলাম * a - b সমান, এখানে কি আছে 1 আছে। এবার এই cos * a - b সহগ কত, a b অর্থাৎ cos * a - b সহগ কত, √2। এই রুটটা কিন্তু সহগ যেটা থাকে সেটা কিন্তু ভগ্নাংশের ভাগ প্রক্রিয়া অপর পক্ষে চলে যায়। যেমন এটা ভগ্নাংশের ভাগ প্রক্রিয়া, এটা নিচে চলে যাবে, হরে চলে যাবে, যেমন এটা √2।
তারপরে আমি বা চিহ্নটা বেশিরভাগ এভাবেই লিখি, সবসময় তোমরা যেভাবে লেখো সেভাবে লিখবে, বাট আমি সবসময় এভাবে লিখি, সেজন্য আমার এভাবে আসে। যেমন এখানে কস আছে ইন্টু MNSB আছে, এটা লিখে ফেললাম। এখন আমাকে এই কসটা বাঁধিতে হবে। এখন আরেকটু ধারণ, অর্থাৎ অঙ্কটি, যারা অঙ্কটিতে নতুন আজকে এই অধ্যায়ে আছো, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনে হবে না যে আর কিছু অর্থাৎ অজানা আছে। অর্থাৎ এই ভিডিওটার সাথে অর্থাৎ উদাহরণ 14টা এমনভাবে আলোচনা করব, শেষ আর একটা অঙ্ক করতে হবে না। আমি বলবো এই অধ্যায়ের একটা অঙ্ক করতে হবে না, চ্যালেঞ্জ। এবার এখানে cos ইন্টু MNSB, এবার এখানে কি আছে 1/√2, এখানে cos আছে। এই cosটাকে কিভাবে সরাবো, আমার টার্গেট, মাই টার্গেট কি, cosটাকে বাদ দিতে হবে, এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করতে হলে আমাকে কি করতে হবে, এখানে একটু ভাবতে হবে যে এখানে cos কিভাবে না যায়, তাহলে উভয়কে cos বাদ দেওয়া যায়। এখানে আমি cos আনলাম, এবার cos আনার পর এখানে কি লিখবো, এখানে লিখছি 1/√2, তাহলে cos 1/√2 মান কত এটা ভাবা যায়। অর্থাৎ 1/√2 cos কত ডিগ্রির মান, অর্থাৎ cos কত ডিগ্রি মান 1/√2। তাহলে একটু তোমরা আমাকে হেল্প করো যারা পারো। হ্যাঁ, তোমরা কি বলতে পারো যে cos 1/√2 কত? 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি মান কার, অর্থাৎ cos 45 ডিগ্রি মান কত, 1/√2। কেমন, যদি এখানে cos 45 ডিগ্রি মান 1/√2 হয়, অর্থাৎ এখানে অভিমুখে cos যদি সরে যায়, তাহলে কি থাকে a - b, অর্থাৎ এখানে সমান কি থাকে 45 ডিগ্রি। কেননা cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে √1/√2 কার মান, cos 40 ডিগ্রি মান। ঠিক আছে, কোথায় পেয়েছি আমরা, আমাদের বইয়ের মধ্যে একটা সুন্দর একটা চার্ট আছে, এই চার্টের মধ্যে আমরা পেয়েছি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ চার্টটি, চার্টের মধ্যে অবশ্যই সুন্দর করে লেখা আছে। আর এই চার্টটা মনে রাখার জন্য একটা ভিডিও দিয়েছি, মাত্র 2 মিনিটে সবগুলো মুখস্থ দেখে নিবে তোমরা, যারা ক্লাসটি মিস করেছো তারা দেখে নিবে। সো এখানে a - b সমান কত, 45 ডিগ্রি। এখন আমাকে কি বলেছি কি, AOB এর মান নির্ণয় করো। যদি AOB কি হয়, সূক্ষ্মকোণ হয়, তাহলে এখানে আমরা একটা কাজ করি, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে ফেলি। কত নং সমীকরণ, 1 নং সমীকরণ দিয়ে ফেলি। লেখাটা কি কমপ্লিট? ওকে, বুঝবো? আর যারা লেখো নাই তারা একটু লিখে নাও পাশ থেকে। তাহলে এখানে এবং দেওয়া আছে 2 sin ইন্টু a প্লাস b সমান √3, সমান কি √3। এবার সেম টু সেম পূর্বে যে অঙ্কটা যেভাবে করেছি ঠিক এভাবে অঙ্কটা সাজাবো, একইভাবে করব। দেখো এখানে কি আছে, সাইন আছে ইন্টু a প্লাস b আছে, সেম টু সেম এখানে √3 আছে, তার সহগটা কত, সাইন ইন্টু a প্লাস b সহগ কত, 2টা নিচে। এবার এখানে দেখো আমাকে সাইনটা বাদ দিতে হবে, তাহলে সাইনটা বাদ দিতে হলে এখানে আমাকে বাদতে হবে সাইন কত ডিগ্রি মান, √3/2, সাইন কত ডিগ্রি মান, √3/2। তাহলে আমি বলবো সাইন 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান কত, অর্থাৎ √3/2। তাহলে এখানে এবার উভয়কে সাইন সরে গেছে, থাকে কি a প্লাস b সমান কি 60 ডিগ্রি। তাহলে এখানে কত, 2 নং সমীকরণ। এটাকে আমরা কত নং সমীকরণ দেব, 2 নং সমীকরণ দেব। এবার এই অনেকে ভাবতেছো যে এই লাইনটা বুঝলাম, এখানে এর সহগটা নিচে চলে গেছে সেটাও বুঝলাম, এখানে কিভাবে হলো। আমি আবারও বলি সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। এই সাইন 60 ডিগ্রি মানটা আমি বসাইছি, কারণ √3/2 পরিবর্তে এটা বসা যায়, কারণ এখানে সাইন আছে, এখানে সাইন। অনেকে ভাবতেছো এখানে সাইন আছে, এখানে তো সাইন না লিখলেও হবে, কেননা √3/2 তো আরও অনেক কিছু আছে, যেরকম √3/2 cos 30 ডিগ্রি মান আছে, তাহলে cos 30 ডিগ্রি মান লেখা যাবে না, কারণ cos 30 ডিগ্রি মান √3/2। এখন আমি বলবো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি সাইন আছে, আমি সাইন সংক্রান্ত আমি আনতে হবে, আমি cos আনলে হবে না, কারণ আমাকে সাইন রিলেটেড ভাবে আনতে হবে। অনেকে কি করে বলো, cos লিখে বলো, এখানে সাইন আছে এখানে cos লিখে বলো, তখন অঙ্কটা কিন্তু মাঝপথে আটকে যাও, আর কি হবে, শেষ। যখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা খাতা তোমরা এইভাবে লিখছো, তখন অঙ্কটা এখানে সাইন আছে এখানে cos লিখে ফেলছো, পরে শেষ, সমস্যা চলে যাচ্ছে। আর এটা নিয়ে মাথা ভাবতেছো কিভাবে হবে, কিন্তু তোমার সময় শেষ। তারপরে কি করতে পারো, এই সময় যাওয়ার পরে তোমরা 7টা সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীল রাখিয়ে আসো, আর একটা সৃজনশীল করতে পারো না, কেননা তোমাদের সময় তো শেষ।
সো আমাকে ভাবতে হবে এখানে কি আছে, এখানে কি করে বাদ দেওয়া যায়। এখানে এটা কি লেখা কমপ্লিট? এটা কি বুঝতে কোনো আর বাকি আছে? কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তাহলে আমি পেয়েছি অলরেডি একটা 1 নং সমীকরণ মান পেয়েছি আর একটা 2 নং সমীকরণ মান পেয়েছি। যেমন 1 নং সমীকরণ মানটা আমরা পেয়েছি অর্থাৎ a - b = 45 ডিগ্রি, 2 নং সমীকরণ মানটা পেয়েছি a + b = 60 ডিগ্রি। তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণটা আমরা কি করব? যোগ করব। এবার 1 নংয়ের বাম পক্ষে কি আছে, এবার 2 নম্বর ডান পক্ষে কি আছে, একসাথে যোগ করব। আবার বাম পক্ষগুলো একসাথে যোগ করব। আগে বাম পক্ষগুলো যোগ করব। যেরকম 1 নং সমীকরণে কি ছিল, অনেকে যোগটা বুঝো না, আমি একটু সহজ করে বুঝাই। যেমন যোগ করি, যেমন a - b সমান কত পেয়েছি? প্রথম 1 নং সমীকরণ 45 ডিগ্রি, 2 নং সমীকরণ কত পেয়েছি? a + b = 60 ডিগ্রি। তারপরে একটু খেয়াল করো, এখানে কি করব, আমরা a ও b এর মানটা বের করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এখানে যোগ করব। এবার অনেকে কিন্তু বুঝো না যে এখানে কেন যোগ লিখবো, এখানে কেন বিয়োগ লিখবো। একটু বলে বুঝাচ্ছি। 1 নং সমীকরণে আছে এখানে মাইনাস, 2 নং সমীকরণে এখানে আছে প্লাস। দুইটা দুই রকম রাশি হলে প্লাস। যদি এখানে 1 নং সমীকরণে যদি মাইনাস হয়, 2 নং সমীকরণে যদি মাইনাস হয়, তাহলে দুইটা একই রকম হয়ে যাবে, তখন বিয়োগ করতে হবে। সেজন্যই আমি যোগ লিখেছি, কারণ দুইটার সমীকরণের এখানে মাইনাস এখানে প্লাস, অর্থাৎ দুইটা দুই রকম, সেজন্য আমি কি করেছি? যোগ করেছি। তাহলে এখানে a প্লাসের, এখানে a প্লাসের, এখানে প্লাস দিয়ে কী করা হবে? প্লাস দিয়ে নিচের লাইনটাকে গুণ করা হবে। যেমন a প্লাস, এটা a কিসের? প্লাসের। a প্লাসের a প্লাসে 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 প্লাস, এখানে আছে প্লাসের a। মোট কয়টা a? দুইটা a। আবার এখানে যেমন এখানে মাইনাস b, এখানে প্লাস b, তাহলে মাইনাসের b থেকে প্লাস b চলে গেলে 0। এবার এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, মোট যোগ করলে কত ডিগ্রি? 105 ডিগ্রি, যেটা 105 ডিগ্রি। এবার a সমান, এখানে যদি ভাগ করি, এই 105 ডিগ্রি এখানে সহগ কত? 2। যদি আমি ভাগ করি তাহলে কত আসবে? এখানে একটু দূর খেয়াল করো, আমি ভাগটা তোমাদেরকে একটু পাশে দেখাচ্ছি। এই দেখো এখানে 105 ডিগ্রি, অনেকে ভাগ কিন্তু ভুলে যাও, অনেকে ভুলে গেছে অলরেডি মনে হয়। এবার একটু খেয়াল করো, 105 ডিগ্রি, এবার 5 গুণ কত? 10, এখানে কত? 5, 2 গুণ কত? 4, কত? এখানে 2 গেছে, তারপরে কত? এখানে 1, এখানে ভাগফল কত? 52, এরপর ভাগশেষ সমান, এখানে কত? 2, এখানে ডিগ্রি, অর্থাৎ এখানে 52 1/2, এখানে এসে ডিগ্রি। এই ভাগটা এটা। তো আমরা এটা রাফ করে দেখাচ্ছি, আর এটা আনলাম না। এটা কার মান? এটা হলো a এর মান। এখন আমি লিখতে হবে কার মান? b এর মানটা বের করতে হবে। তাহলে আমি b এর মানটা যদি আমি বের করি, তাহলে এখানে b এর মানটা কি একটু দেখো, কিভাবে বের করব? a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণ কি? জাস্ট আমাকে কি করতে হবে? 1 নং সমীকরণ টানতে হবে। 1 নং সমীকরণ কোনটা? এটা। a - b সমান কত? কারণ আমি তোমাদেরকে লিখাচ্ছিলাম 1 নং সমীকরণ, দেখো তোমাদের খাতা, a - b সমান কত? 45 ডিগ্রি। তাহলে এখানে a এর মান কত? 52 সমস্ত 1/2, এখানে ডিগ্রি, মাইনাস b সমান 45 ডিগ্রি। এবার এখানে কত? মাইনাস b, এদিকে এসে 45 ডিগ্রি, এটা এদিকে প্লাস, এদিকে আসলে মাইনাস, এটা হয়ে যাবে। তারপর এখানে মাইনাস b, এখানে 45 ডিগ্রি, এটা সমস্তকে এখানে যেভাবে আছে আমরা এটা এইভাবে রাখবো, এটাকে ভাঙবো। ভাঙলে কত আসে? এখানে 105/2 আসে। কারণ এই দেখো, এটাকে বাংলা এটা হয়, এটাকে জোড়া দিলে এটা হয়। এখানে লেখা কি সবাই কমপ্লিট করছো? একটু দেখো, দেখলে একটু এই লাইনের পরে এই লাইনটা একটু দেখো। মাইনাস b সমান, এখানে লসাগু কত? লসাগু 2। যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে 90 ডিগ্রি, 45 ডিগ্রি 90 ডিগ্রি, মাইনাস 2 চলে গেলে 105 ডিগ্রি। তাহলে এখানে কত? 2, 90, এখানে কত? 105। এবার এখানে কার বেশি মান? মাইনাসের বড় মান, কারণ 105 আর এখানে 90। এবার 105 থেকে 90 বাদ দিলে কত? একটু খেয়াল করো তো, 15 ডিগ্রি।
এই মাইনাসটা এখানে লেখা যায়, মাইনাসটা এখানে রাখা যায়। উভয়কে মাইনাস মাইনাস যদি বাদ দিয়ে দেয় তাহলে b সমান 105, তাহলে এখানে আসছে যে 15 ডিগ্রি বাই 2, 105 থেকে 90 বাদ দিলে। এটা কি বোঝা কমপ্লিট? এগুলো লিখছো? এগুলো লিখে কমপ্লিট? এবার একটু খেয়াল করো, এখানে 105, এখানে সরি এখানে 15 ডিগ্রি অর্থাৎ 15 ডিগ্রি 2, এখানে 15। এবার যদি ভাগ করি 7 গুণ কত 14, 7 গুণ কত 14, তাহলে এখানে কত 1, তাহলে এখানে ভাগফল কত 7, এখানে ভাগশেষ কত 1, এখানে কত 2, এটা সমস্ত এই ডিগ্রিটা এখানে। তাহলে আমি বলতে পারি এখানে b সমান 7 1/2 এখানে ডিগ্রি। তাহলে এর মান এটা, বির মান এটা। তোমরা অলরেডি দেখে ফেলেছো এর মান ও বির মান আমি নির্ণয় করে ফেলেছি। এভাবে খুব সহজে প্রত্যেকটা অঙ্কের মান নির্ণয় করা যায়। তো তোমাদের কি কমপ্লিট লেখা? একটু খুব দ্রুত লেখো। তারপরে তোমাদের যে খ নম্বরটা আছে, খ নম্বরটাও করতে হবে। তারপর আরেকটা আছে ঘ নম্বর, আরেকটা আছে ঘ নম্বর। 4টাই অঙ্ক আছে। তো যদি সম্ভব হয় আজকে 4টা দেখাবো, যদি সম্ভব না হয় তাহলে 2টা দেখাবো, বা যেটুকু সম্ভব সেটুকু দেখাবো। একটু বলা যাবে কটা বাজে? 2:51। লেখা কমপ্লিট? একটু খেয়াল করো। এবার সবাই খ নম্বর প্রশ্নটা একটু লিখে ফেলো মেন বই থেকে। খ নম্বর প্রশ্ন হলো যায় cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a সমান, এখানে আছে কি 1 মাইনাস রুট 3, 1 মাইনাস রুট 3, তারপরে আছে কি 1 প্লাস রুট 3, 1 প্লাস রুট 3। এই হলো, বলছে হলে এর মান নির্ণয় করো। একটু খেয়াল করো, বলছে কি হলে এত যদি হয় তাহলে এর মান কি করো নির্ণয় করো। এখান থেকে কার মানটা বের করতে হবে, এর মানটা বের করতে হবে, কার মানটা বের করতে হবে, এর মানটা বের করতে হবে। তাহলে তোমরা প্রশ্ন দেখছো, এটা কি প্রশ্ন, এটা কি প্রশ্ন। এখানে কার মানটা বের করতে হবে, এর মানটা বের করতে হবে। যদি এর মানটা বের করতে যাই তাহলে আমি লিখবো এখানে মানটা দেওয়া আছে, তাই না? এবার প্রশ্ন লেখার পরে আমি আনসারে চলে যাচ্ছি, এগুলো চলে যাবে, এগুলো বাদ দিয়ে দিব, কারণ এখানে এর মানটা আমি কি করব বের করতে হবে। কোথা থেকে? এইটা থেকে। এটা থেকে আমার কি বের করতে হবে, এর মানটা লিখতে হবে। যদি এর মানটা আমি লিখি তাহলে এখানে কি করব, উভয়পক্ষকে আমি এখন যোজন বিয়োজন করতে হবে। তাহলে এখানে যোজন বিয়োজন যদি করি, এখানে কি আছে উপরে cos a মাইনাস sin a, উপরটা লিখছি, অর্থাৎ এটা কি বর্ণসের উপরটা হলো কি লব আর নিচেটা হলো কি হর। এখন আমি কি করব, উপরটা হলো কি লব, আমি লব লিখে ফেলছি, লবের সাথে কি করব যোজন বিয়োজন, অর্থাৎ লবের সাথে হর যোগ করব। এবার প্লাস কত নিচেরটা cos a অর্থাৎ হরটা যোগ করব sin a। তারপরে এখন কি করব, একটু সবাই একটু খেয়াল করো, যোজন বিয়োজনটা বোঝার অবশ্যই প্রয়োজন। উপরে কি করেছি যোগ করেছি, এবার আমি কি করব বিয়োজন করব। তাহলে আগে লবটা লিখতে হবে cos a মাইনাস sin a, এবার বিয়োজন মানে কি বিয়োগ। এবার হরটা কি করতে হবে লিখতে হবে, বিয়োগ করতে হবে, কার সাথে লব থেকে হর বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি আছে cos a, এখানে মাইনাস, এখানে কি প্লাস, আর সূত্রের হচ্ছে বিয়োজন মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যায় মাইনাস, মাইনাস sin a। ঠিক সেম টু সেম এখানেও একটু খেয়াল করো, যারা এটা মনোযোগী হওয়া নাই এটা মনোযোগী হও। এখানে কি আছে উপরে 1 মাইনাস রুট 3, এবার কি করতে হবে যোজন বিয়োজন মানে যোগ করতে হবে, লবের সাথে হর কি করতে হবে যোগ করতে হবে। এখানে লব কত 1 মাইনাস রুট 3, এবার হর কত 1 প্লাস রুট 3, এবার প্লাস আমি নিচেরটা হর যোগ করবো, তাহলে 1 1 প্লাস প্লাস, কেননা প্লাসে প্লাসে প্লাস রুট 3 কোন প্লাস, ওই যে যোজন বিয়োজনে যোজন। এবার এখানে 1 মাইনাস রুট 3, এবার বিয়োজন মানে বিয়োগ, এখানে 1 প্লাস রুট 3 হলো 1, সূত্রের বিয়োজন অর্থাৎ বিয়োগ, আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি রুট 3। এবার এখানে দেখো
এখানে -√3 +√3 গেছে কাটা, এখানে +1 এখানে -1 গেছে কাটা, এখানে মাইনাসের সাইনে এখানে প্লাসের সাইনে গেছে কাটা, এখানে কসে মাইনাসের এখানে কসে হলো যায় প্লাসের গেছে কাটা, থাকে কি এখানে একটা কসে একটা কসে মোট দুইটা কসে, আর এখানে কি থাকে সাইনে মোট এটাও মাইনাসের মোট মাইনাসের দুইটা সাইন এ সমান এখানে কি আছে 1 আর এখানে 1 মোট যোগ করলে 2 আর এখানে √3 মাইনাসের একটা মোট মাইনাসের দুইটা √3। এবার এখানে বাদ দিলে এই মাইনাসটা এখানে থেকে যায়, আর এখানে 2 বাদ দিলে এখানে থেকে যায় কি মাইনাসটা এখানে লিখলাম, এখানে cos a বাই sin a, আর এখানে কি থাকে এখানে মাইনাসটা এখানে লিখলাম, এখানে কিছু নেই 1/√3। এটা তো সবাই বুঝছো তাই না? এবার এই লাইনের পরে আমরা একটু এই লাইনটা এদিকে লিখি, এখানে উপরকে মাইনাস বাদ দিলে কি থাকে cos a বাই sin a তারপরে সমান 1/√3। তারপর এখানে cos a বাই sin a কার সূত্র cot a সূত্র সমান, এবার cot কত ডিগ্রি মান 1/√3, কারেন্টটা চলে গেছে সেজন্য একটু সমস্যা হচ্ছে হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ার কারণে। ফ্ল্যাশ লাইটটি দিয়ে দিছি, একটু খেয়াল করো। তাহলে cot কত ডিগ্রি মান cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। উভয়কে cot চলে গেলে কি দেখে a সমান কত 60 ডিগ্রি, অলরেডি এর মান কত 60 ডিগ্রি। তো যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছ তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, ফেসবুকে শেয়ার করবে, ইনস্টাগ্রামে শেয়ার করবে, টুইটারে শেয়ার করবে, আর বেশি বেশি সবাইকে জানিয়ে দেবে। আর যাদের সমস্যা তারা আমাকে অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে ক্লিক করলে আমার নাম আসবে, আমার এই ক্যারাটেশন কোচিং সেন্টার পুরো অল বায়োডাটা চলে আসবে, আমার বায়োডাটা চলে আসবে, এখানে আমার মোবাইল নাম্বার আছে, আমাকে ফোন করবে, ফোন করে জানিয়ে দিবে যে স্যার আমাদের এই অঙ্কটা প্রয়োজন, এই সৃজনশীলটা প্রয়োজন, এত সালে বোর্ডের প্রয়োজন, যদি সম্ভব হয় আলোচনা করব, না সম্ভব হলে আর কোথা থেকে দিব। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।